দেশ জুড়ে যে শয়তান মুক্ত করার সরকারের এই অভিযান, এটাকে কিভাবে দেখছে বিএনপি? 6 মাস পরে কেন? এতদিন কি করলো সরকার? আমরা তো সেই প্রথম থেকেই বলে আসতেছি যে ফ্যাসিবাদের মাথা গেল, তার সর্বাঙ্গ এখনো দেশে অবস্থান করছে এবং এটা যতই সময় যাবে তারা আস্তে আস্তে একটু সেটেল হয়ে তারপরে তাদের নখ বের করার জন্য চেষ্টা করবে। তো সরকারকে এতদিন তাদেরকে সময় দিচ্ছে যে নখের থাবাটা দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাকি এটাকে আরো প্রলম্বিত করে আবার তারা কিভাবে ফিরে আসতে পারে সেটার জন্য অপেক্ষা করা? আমরা তো প্রথম থেকে বলে আসছি যে এখন পর্যন্ত কেন 6 মাস চলে গেল, এখন পর্যন্ত একটা মামলা শুরু হয় নাই। কেন হয় নাই? কি কারণে হয়নি? বরং আজকে এত এগুলো গণহত্যা হয়েছে, এত মানে ব্যাংকগুলো সব লুট করে ফেলছে, আজকে কয়জনকে ধরছে? তাহলে প্রথম তাদের সুযোগটা কেন দেওয়া হলো? সেটা কি প্রথম তাহলে সরকার একটু লিবারেল ছিল কি তাদেরকে পালানোর সুযোগ করে দেওয়া সেটার জন্য? তো এই প্রশ্নগুলো তো আজকে আসবে, তাই না? তো এখন যতই তারা এগুলো করতে যাবে সেই সমস্ত কিছু নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করবে। তাই আমরা বলবো যে তারপরেও করতেছে, তারা করুক, দেখা যাক সেটা কতটুকু রেজাল্ট আসে। তবে আমাদের বক্তব্যটা এখন পরিষ্কার যে 6 মাস অলরেডি হয়ে গেছে এবং কতটুকু তারা কি করতে পারবে সেটাও মোটামুটি দেশবাসী পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা যেটা চাই যে কোনো অবস্থাতেই আরো ষড়যন্ত্র চলতেছে, কাজে ষড়যন্ত্রকে ফেস করার মতো ক্ষমতা কতটুকু সক্ষম এই সরকার, সেটাও একটা প্রশ্ন আছে। তাই আমরা বলবো যত তাড়াতাড়ি জনগণের কাছে ফিরে যাওয়া যায়, যে কারণে আমরা দীর্ঘ 15টা বছর আজকে একটা নির্বাচনের জন্য আমরা আন্দোলন করছি, যে কারণে যে মানুষের যে রাইট অধিকারটা কেড়ে নিয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকার, সেই জনগণের অধিকারটা জনগণকে ফিরে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে ক্ষমতায় দেওয়া হয়েছে। তাই আমরা বলবো যে এটা সে আর সময় ক্ষেপণ না করে এগুলো কাজ করতেছে, করুক, কিন্তু তাড়াতাড়ি এখন সেই ইলেকশনের প্রসেসটাকে সে অ্যানাউন্স করুক এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে কত দ্রুত সম্ভব যে ইলেকশনটাকে যাতে মানে গ্রহণযোগ্য করা যায়, অংশগ্রহণমূলক করা যায়, সেটার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপগুলো তাদের নেওয়া দরকার। অর্থাৎ তাদের আমরা বারবার বলার পরে এখন পর্যন্ত তারা কোনো রোড ম্যাপ দেয়নি, তাদের প্রায়োরিটি তারা এখন পর্যন্ত দেখায় না যে কোনটা প্রায়োরিটি। তো প্রায়োরিটি তো প্রথমেই ছিল, একেবারে বিগিনিং তো প্রায়োরিটি এটা ছিল যাতে কোনোভাবেই চোর ডাকাত বদমাশরা যাতে পালাইতে না পারে, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং অবৈধ এই যে ব্যাংকগুলো খায় ফেলছে, শেয়ার মার্কেট লুট করে ফেলছে, আজকে বাংলাদেশ ব্যাংকের বোল্টের থেকে স্বর্ণ চুরি হয়ে গেছে। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো তো প্রথমেই ধরা উচিত ছিল, তারপরে এতদিন সুযোগ দিলেন কেন? তো প্রায়োরিটিই নাই। তো এই জন্য এখনো তাই বলবো যে এখন যতটুকু আছে তারা এগুলো করতেছে, করুক, এখন কিন্তু তারা নির্বাচনের পথে হাঁটুক। একটা নর্মাল পিরিয়ড তো এটা না, যে একটা নর্মাল পিরিয়ড ছিল ক্ষমতা হস্তান্তর হয়েছে এটা প্রয়োজন না, পিরিয়ড তো সেটা না। একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত হয়েছে এবং দীর্ঘদিন ধরে যে অগণতান্ত্রিক শাসন ছিল, যেটাকে আমরা কর্তৃত্ববাদ, স্বৈরাচার, ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করেছি, তো তার তো কতগুলো উৎস আছে এবং এইটা রক্ষার জন্যই তো তাকে কি বলবো যে রাষ্ট্র ক্ষমতা যে কোনোভাবে রক্ষা করা, তার বিভিন্ন বাহিকে লালন পালন, মানুষের ভয়ের রাজত্ব কায়েম সহ নানা ধরনের ঘটনা ঘটাতে হয়েছে, গুম খুন রড্ডর অনেক। তাহলে এটা তো যদি বলেন যে একটা সরকার প্রথমে জনগণের স্বস্তি দেওয়ার জন্যে তার যেমন জিনিসপত্রের দাম কমানো একটা কাজ, এইটাও একটা অন্যতম কাজ ছিল। কিন্তু এই 6 মাসে আসলে আমরা দেখব যে একটা ন্যূনতম জনগণের জীবনে কিন্তু স্বস্তি ফিরে আসে নাই। সে জিনিসপত্রের দাম বলেন আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেন, জনগণ একটা মর্যাদা চেয়েছিল, সেই মর্যাদা বোধও নাই, কারণ যার জীবনে স্বস্তি নেই মর্যাদা থাকে কিভাবে? ভয়ের রাজত্ব একটা কায়েম ছিল, এখনো কিন্তু নানাভাবে ভয়ের রাজত্বের ধারা আছে। তার মানে এই 6 মাসে এই কার্যক্রমগুলো তো কোনো পজিটিভ হয় নাই। তারপরও দেরি করে যখন শুরু করলো, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 1308 জনকে ধরার খবর আমরা পেলাম, আসলে তারা যাচ্ছেন কিসের ভিত্তিতে? কারণ আমরা জানি এগুলো তো একটা তালিকার ভিত্তিতে যেতে হয়, এরকম কোনো খবর আমাদের জানা নাই। সুতরাং তাহলে তো এটা একটা প্রশ্নবিদ্ধ মানুষের কাছে হবে, প্রথম কথা। দ্বিতীয়ত,
এই যে 1308-এর কথা বলছেন, তো ডিজিটালাইজেশনের যুগ, এই 13 জন সম্পর্কে কি এখন আপনি ইচ্ছা করলে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারবো কোন জেলায় কতজন কি করেছে? কথার কথা এক্স নামক যাকে গ্রেপ্তার করা হয়েছে কি কি কারণে? কারণ এইটা তো বিগত দিনের সরকারগুলো এগুলো করেছিল, তার বিরুদ্ধে তো আমরা সংগ্রাম করেছি, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রোটেকশন এবং অল ক্রিমিনালাইজেশনটা দমন। তাহলে সেইখানে স্বচ্ছতা থাকা দরকার, এবং আমার কাছে মনে হয় যে সুনির্দিষ্ট তালিকার ভিত্তিতে এটা প্রয়োজন ছিল, কিন্তু হয়েছে এমনটি আমাদের জানা নেই। সুতরাং আমি বলবো দেরিতে হলেও শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা যাতে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সহ এটা করতে হবে, কোনো নিরীহ মানুষের হয়রানি এইটাই যাতে না হয়। তাহলে আপনি সেই জিনিসগুলো শঙ্কা করছেন যে আসলে শয়তানের আড়ালে কেউ হয়তো কোনো নিরীহ মানুষ, আমি শঙ্কার থেকে বললাম, যদি আমি 1308 জন সম্পর্কে সুনির্দিষ্ট জানতে পারতাম তাহলে তো আমার শঙ্কার কোনো শঙ্কা হয়তো হতেও পারতো, নাও পারতো, কিন্তু আমি প্রশ্নটা তুলে রাখলাম প্রথম দিন চাও, এইটা একটা ব্যাপার। আরেকটা ছোট করে বলি, আমি অনলাইনে পত্রিকায়, একটা পত্রিকায় যে নিউজ বেরিয়েছে সেটা যেটা দেখলাম, আগামীকাল হয়তো আরও বেশি দেখতে পারবো, যে সেটা হচ্ছে যেদের উদ্দেশ্য নিয়ে বলা হচ্ছে দেশব্যাপী সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অপরাধীদের আইনের আওতায় আনা, আরেকটা বলছে সন্ত্রাসবাদের উৎপত্তিস্থল চিহ্নিত করা। কথাগুলো তো ভালো, তাহলে তো আমরা প্রথমে খুশি হতাম, ধরুন বিভিন্ন জেলা সদর সহ অন্য জায়গায় চুরি ডাকাতি ছিনতাই তো বেড়ে গেছে, আজকে মবের নামে নানা ধরনের ঘটনা ঘটছে, সম্প্রতিকালে যে ধরনের ধ্বংসযজ্ঞ বিভিন্ন জায়গায় বুলডেজার গুড়িয়ে দেওয়ার যে কাজগুলো হলো, এবং প্রধান উপদেষ্টা তার ফেসবুক পোস্ট থেকে এবং পরবর্তীতে কিন্তু সরকারের পক্ষ থেকে এইটা কি বলে স্টেটমেন্ট দিয়ে বলা হলো যে এইটা গ্রহণযোগ্য না, কাঙ্ক্ষিত না, এবং যারা করেছে তাদেরকে দেখা হবে। তার আমরা তো সেই জায়গাগুলো, আমি বলছি মানুষকে আপনি যে কাজ করছেন সেটা যদি সুনির্দিষ্ট না করতে পারেন, এবং এই কাজের ব্যাপারে মানুষের কাছে যদি স্বচ্ছতা নিশ্চিত না করতে পারেন, এবং এই কাজে তার স্বার্থটা কি এবং প্রয়োজনটা কি সেটা সরকার যদি এটা না করতে পারে, কতকগুলো বাহারি শব্দচয়ন দিয়ে কিন্তু খুব একটা অগ্রগতি করা যায় না। সুতরাং আমার বক্তব্য পরিষ্কার, এ ব্যাপারে আমরা সুনির্দিষ্ট তথ্যপত্র চাই, এবং সুনির্দিষ্ট তথ্যপত্রের ভিত্তিতে যে কোনো কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলে মনে করি। এই সাথে খালি এই প্রশ্নটা তুলে রাখি, সালাম ভাই যে প্রশ্ন তুলেছেন এইটাও আমারও প্রশ্ন। সরকারের 6 মাস গেল, অগ্রাধিকারের যে প্রশ্নগুলো আমরা বলছি সেই জায়গাগুলো কিন্তু কোনো কিছু এখনো দেখতে পাচ্ছি না।